এই হচ্ছে আজকের ছোট্ট মতো ডিনার। এখন যদিও বিকেল 5টা মতোই বাজে, বাট দেখে নাও, তন্দুরি চিকেন, ছোলে ভাটুরে। ভাটুরেগুলো অফকোর্স দোকানের মতো বড় হয়নি, মার কাছে না আছে সেই ইকুইপমেন্ট, হয়তো সেরকম স্কিল সেটও নেই অত বড় বানাবে, যেটা ফ্যাক্ট সেটাই বলছি, বাট যেটা পেয়েছি সেটাও অনেক। কি লোভনীয় তো লাগছে, তো লোভ। একটা কাজে একটুখানি কোয়েস্টমল গেছিলাম পার্ক সার্কাসের ওখানে, তো আমি যাই হচ্ছে রয়্যাল স্ট্রিট রফি আহমেদ কিদভাই রোড হয়ে। এবারে আজকে হচ্ছে আমার 24 আওয়ার্স ফাস্টিংয়ের ডেট, বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার রাত, আজকে বাই দ্য ওয়ে ফ্রাইডে। মানে এটা মানে একদম অবশ্যম্ভাবী, তোমরাও দেখবে যে পেটে যখন খিদে থাকে তখন চারিদিকে মানে যদি হালকা থেকে হালকা কিছু রান্নাও হয় তার ঘ্রাণ তোমার নাকে আসবেই, এবং সেই মানে গন্ধে একদম জিভে জল আসা মানে অবশ্যম্ভাবী। আর যখন দেখবে পেট ভর্তি থাকে তখন যদি মানে কি বলবো, তুমি ধরো একটা খুব ভালো একটা কোনো খাবারের দোকানের পাশ দিয়ে যাচ্ছ, সেখানে খুব ভালো খাবার দাবার তৈরি হচ্ছে, যে কোনো খাবার দাবারই হোক, দেখবে তখন অতটাও তোমার মানে মনটা সেদিকে আকৃষ্ট হবে না। এটা কিন্তু ফ্যাক্ট, তোমরা মানবে, আমার সঙ্গে সহমত হবে। আর আমি সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা মোটামুটি খাবার দাবারের উপরে ভিত্তি করে ভিডিও আসে, তার বাইরে টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি ভালো ভিডিও বানাবার। বাইরেও এনতাসে খাচ্ছি, বাড়িতেও এরকম ছোটোখাটো খাওয়া দাওয়া লেগেই থাকে। তো যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে এবং আমার পার্সোনালিটি ভালো লাগে, তাহলে পরে তোমরা নির্দ্বিধায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। সাবস্ক্রিপশন তোমাদের জন্য একদম ফ্রি, 1 সেকেন্ডের ব্যাপার। ঠিক যেখানে ভিডিওটা দেখছো তার নিচেই দেখবে সাবস্ক্রাইব বাটন, প্রেস করেই দাও। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। রিকোয়েস্ট হইলো ভিডিওটাকে দেখো শেষ অবধি, যদি ভালো লাগে তাহলেই লাইক করো, যদি কোনো কারণে খারাপ লাগে ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। এখন খেতে হবে, সারাদিনের অভুক্ত, ইনফ্যাক্ট কালকে রাতের পর থেকে আর কিছু খাওয়া হয়নি। গরমা গরম এখন বানিয়ে দিল। ভাটুরেতেই হাত লাগাই প্রথমে নাকি? চলো প্রথমে ভাটুরেতেই হাত লাগাই। এটা তো মানে লেচিটা বানানোর মধ্যে একটু ব্যাপার থাকে, টক দই ফক দই অনেক কিছু যায়, নর্মাল লুচি বা পাওয়াটার লেচির মতো হয় না। ছোলে ভাটুরের কালারটা জাস্ট অ্যামেজিং এসছে। আমি জানি এগুলোর সঙ্গে তন্দুরি চিকেন যায় না, কিন্তু আর কি খেতাম বলো ছোলে ভাটুরের সঙ্গে? ঠিক মতো প্রোটিন যেত না, যদিও ছোলার মধ্যে হালকা অল্প বেশি প্রোটিন থাকে। আর আজকে তন্দুরি চিকেন আর ছোলে দুটোর থেকে সাংঘাতিক অ্যারোমা বেরোচ্ছে। ছোলেটা মা একটু অন্যরকমভাবে বানিয়েছে, খেতে ভালো হয়েছে, তবে যেটা আমরা নর্মালি বানাই সেটা আরও ভালো হয়। এটার মধ্যে কাসুরি মেথি ফ্লেভারটা বোধহয় একটু বেশি রয়েছে, হতে পারে জায়ফল জয়ত্রীও দিয়েছে, ঠিক বুঝতে পারছি না। তবে অন্যবারের থেকে ফ্লেভারটা একটুখানি চেঞ্জ হয়েছে, যেটা কিনা মানে কি বলবো, ওভারঅল ফ্লেভারটাকে এলিভেট করেনি। এই ছোলেই মা যখন নর্মাল বানিয়েছে তখন সেটা খেতে কত ভালো হয়েছে। বাই দ্য ওয়ে ভাটুরে কিন্তু একটুখানি মোটার ওপরই হয়, আজকেরটা ঠিক অতটা খুলছে না, দেখতে যদিও খুবই লোভনীয়, তবে দেখতে যেরকমই হোক খেতে কিন্তু মানে মা নর্মালি যেরকম ছোলে বানায় তার ধারে কাছেও না। যদিও যেটা খাচ্ছি সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, যথেষ্ট ভালো হয়েছে। আর অন্যবারে যে ভাটুরেগুলো হয় সেগুলোর মধ্যে একটুখানি টক ভাব থাকে, এই ভাটুরেটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে। তো আমি বলবো যে ভাটুরেটা আমার খেতে বেটার লাগছে অন্যবারের তুলনায়, তবে ছোলেটা ডেফিনেটলি অন্যবারের তুলনায় অতটা ভালো হয়নি। নর্মালি যে ছোলেটা তৈরি হয়, যেটা মা তৈরি করে, সেগুলোর কাছে এই ছোলেটা তো 10 গোল না হলেও 5 গোল তো খাবেই, ব্যাপারটা সেরকম। যাই হোক, হাত আর মুখ যেন চলতে থাকে। মুখে যখন পেঁয়াজগুলো পড়তে বেশ ভালো লাগছে, একটা ক্রাঞ্চি ব্যাপার, প্লাস পেঁয়াজগুলো তো মিষ্টতা রয়েছে, দিব্য। ছোলেটার টেস্ট বলো তো কীরকম হয়েছে, আর নর্মাল সেভারি ডিশ যেরকম হয় সেরকমই হয়েছে, নট টু স্পাইসি, খুব একটা ঝাল নয়, মশলাদার, খেতে বেশ ভালো হয়েছে। তবে ব্যাস আর কিছু বলবো না, নেগেটিভ যা বলবার বলে দিয়েছি। আর পজিটিভ বলতে দেখো ছোলাগুলো ভালো সেদ্ধ হয়েছে, সেটাও একটা ব্যাপার। নুনটা একদম 2 পয়েন্ট হয়েছে, কমও না বেশিও না, সেটাও খুব বড় পজিটিভ। এবার তন্দুরি চিকেনটাও খেতে হবে। তন্দুরি চিকেনটা তো অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে করা, তো ওনার মতো তো হয়নি, তবে যেটা হয়েছে সেটাও ভালো, কারণ অ্যারোমাটা খুব ভালো বেরিয়েছিল, পিসগুলো এরকম নাইসলি চার্ড, আর এই মশলাগুলো যেগুলো আলগা থাকে না, উফ, সেগুলো খেতে আরও ভালো হয়। তো গরম থাকতে থাকতে তন্দুরি চিকেনের একটা কামড় নিই। ওহো, জাস্ট একবার দেখো শাইনটা,
অ্যাবসলিউটলি গ্লিসেনিং, একদম চকচক চকচক করছে, সো ময়েস্ট। এবার তো একটা বাইট নিলে আর দর্শ হইছে না। অপূর্ব হচ্ছে তন্দুরি চিকেনটা, মানে মাঠের বাইরে ছক্কা না হলেও মাঠের ভেতরে ছক্কা তো বটেই। দেখো একদম রেস্টুরেন্টের সঙ্গে তুলনা করলে হবে না, বাট যেটা খাচ্ছি দিস ইজ ভেরি ফ্লেভারফুল, খুব ভালো হয়েছে। বাইরে যেহেতু এত জায়গায় খাই, আর তন্দুরি চিকেন ফিকেন নর্মালি বাঙালির বাড়িতে তো হয় না, রেস্টুরেন্টেই লোক খায়, ওটার জন্য মাথার মধ্যে একটা কম্প্যারিজন চলেই আসছে। যদি ধরো সেরকম কিছু না খেতাম, আমাকে যদি কোনো কম্প্যারিজনের জন্য কিছু না থাকতো, ডেফিনেটলি বলতাম মাঠে বাইরে ছক্কা, অতটাই ভালো হয়েছে। প্লাস চিকেনটা নেক্সট লেভেল সফট, ভেতরটা কতটা ময়েস্ট আছে বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ তো, কামড়াতে না কামড়াতে ছিঁড়ে চলে আসছে। আর সেরকম পাল্লা দিয়ে ফ্লেভারটা হয়েছে, তুলনাহীন, খুব ভালো হয়েছে। এবার একটা খুবই ভুলভাল কাজ করতে চলেছি, তোমরা হয়তো দেখে আটকে উঠবে বা হাসাহাসি করবে, বাট আমার কাবাব বা তন্দুর জাতীয় জিনিস দিয়ে পরোটা খুব ভালো লাগে, ঠিক আছে? তো একবার দেখি ভাটুরা কীরকম লাগবে। ভালো না লাগারই কথা, তবে একটুখানি মশলাটা দিয়ে একটুখানি চিকেন দিয়ে একটা বাইট তোমাদেরকে নিয়ে বলি কীরকম। জানি খুব ভুলভাল কাজ করছি আমি, কিন্তু আমি যদি বাড়িতে নিজে খেতাম, ক্যামেরা না করতাম, তাহলে ওই কাজটাই আমি করতাম। অ্যাজ আ পার্সন একটুখানি কিউরিয়াস আছি আমি। মন্দ লাগছে না, ভালোই লাগছে। দিব্য, ছোটোখাটোর উপরে ডিনারটা জমে গেল। আর ভটুরেগুলো একটুখানি ভেতরে সাবস্টেন্স থাকে তো, একটু মোটা হয় তো, লুচির মতো পাতলা হয় না। এতগুলো যে মা দিয়েছেন, সবগুলো খেয়ে উঠতে পারলে হয়। তবে চিকেনটা আমি খেয়ে নেবো, এইটা যা হয়েছে ছাড়বার প্রশ্ন নেই। আর মাকে বলেছিলাম, তো মা আমাকে বলেছেন যে এখান থেকে যেন না রাখতে, পই পই করে, তো সুতরাং সেটাও একটা ব্যাপার। দেখে তো ভালোই লাগছে তোমাদের নিশ্চয়ই, যে কি বলছে ভালো হয়নি। ভালো হয়েছে, তবে যেটা বললাম বারবার, যে এর থেকেও আমার ছোলেটা বেটার বানান। তোমরা জানো যে বাইরে আমি খুব একটা নিরামিষ খাবার খাই না, তো ছোলে বাটুরে লাস্ট খেয়েছিলাম মোস্ট প্রবাবলি যখন বার্নপুর গেছিলাম, তো সেখানে খেয়েছিলাম। বার্নপুর চেনো না? আসানসোলের নেবারিং টাউন হচ্ছে বার্নপুর, আসানসোল দুর্গাপুর এদের নেবারিং টাউন। আসানসোল থেকে আরও কাছে হয়। সেখানে ছোলে বাটুরে খেয়েছিলাম সন্ধ্যাবেলা, বেশ ভালো লেগেছিলো। তাছাড়া এর আগে ছোলে বাটুরে খেয়েছিলাম মোস্ট প্রবাবলি সিমলাতেই একটা রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম ছোলে বাটুরে, আর সিমলাতে গেছিলাম 2016 সালে। তো ভেজিটেরিয়ান খাবার একদমই খাই না, রেস্টুরেন্টে গেলে একদম মাংস তো দরকারই, মাটন, চিকেন, প্রন, ফিশ, সি ফুড এগুলো খেয়ে সামলাবো, তারপরে তো যাবো ভেজিটেরিয়ান খাবারে, তার আগেই তো পেট ভর্তি হয়ে যায়। যখন এতটা প্রশংসা করলামই, একটুখানি নিই। চিকেনটা একদম খুব মস্ত, একদম সফট চিকেন। তন্দুরি চিকেনটা একদম ব্যাপক হয়েছে, ফাটাফাটি, দীর্ঘদিনের স্বাদ মুখে থাকবে, লাজবাব হয়েছে। আমার এমনিতেই তন্দুরি কাবাব জাতীয় জিনিস একটু বেশি পছন্দ। তারপরে স্মোকি ফ্লেভার একটুখানি ভাল লাগে, আর তারপর যদি খাবারটা খেতে এতটা ভালো হয়, আর চিকেনটা যদি এতটা নরম হয়, এতটা মসৃণ হয়, এতটা ভালো হয়, ভেতরে সমস্ত জুসগুলো যদি ইনট্যাক্ট থাকে, তাহলে ভেবে দেখো যে খেতে কি ভালো লাগছে। সত্যি ভালো হয়েছে, ভালো না হলে তো প্রশংসা করি। তন্দুরি চিকেনটা কীরকম হবে? টকটক করে, নোনতা নোনতা, হালকা স্পাইসি। তন্দুরি মশলার যে ফ্লেভারটা হয় সেটাই তো চিকেন ইমবাইব করে, আর এখানে চিকেন একদম মশলা দিয়ে ধুয়ে মুছে গেছে। মার্ভেলাস হয়ে গেছে। বেশি কিছু তো দেখাবার নেই, ছোট্টখাট্টো মেনু, তো ছোট্টখাটো ব্লগই হবে, বাট যখন খাবারটা অন্যদিন থেকে একটুখানি স্পেশাল, তখন তোমাদের সঙ্গে শেয়ার কী করে না করি। প্লাস প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি 3টে করে ভিডিও আপলোড করার,
সেটারও টার্গেট একটা থাকে মাথার মধ্যে যে না 3টে করে ভিডিও দেবো মিনিমাম। তো সেটার দেবো এক স্টেপ ক্লোজার এই মাধ্যমটা দিয়ে নেওয়া যায়। যদিও এই ভিডিওগুলোতে খুব একটা ভিউ আসে না, সে কোন ভিডিওতেই বা আসে, বাট যাই হোক চেষ্টা থামালে তো চলবে না। লাস্ট চিকেনটা একবার দেখে নাও, তারপরে তো উপরে গিয়ে ব্লগটা শেষ করবোই। আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, ছোট্টখাটো ভিডিও ছিল। যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে হয় না যখন স্পেশাল কিছু আইটেম হয় বাড়িতে। তো আশা করি তোমাদের এই ছোট্ট মিষ্টি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ তুমি ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন কোনো ক্রিয়েটারই কিছু হতে পারে না। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি, এবং তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি পড়ি। সবসময় হয়তো সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না, বাট হ্যাঁ ফিউচারে যদি এরকম কোনো কিউএনএ ভিডিও করি সেই মাধ্যম দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর চেষ্টা করবো অনেস্টলি দিয়ে দেওয়ার। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, লাস্ট মান্থে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আই রিসিভড মাই ফার্স্ট এভার পেমেন্ট ফ্রম ইউটিউব। তো সবটাই ঠাকুরের আশীর্বাদ এবং তোমাদের সাপোর্ট। মা রয়েছেন, মায়ের সাপোর্ট, আর আমার যে হার্ডওয়ার্ক সেটা এই সবগুলোর পরে আসছে, কারণ আমি তো আমার নিজের জন্য খাটবই, এটা তো বলাই বাহুল্য। ঠিক যেরকম তোমরা তোমাদের প্রফেশনের জন্য খেটে থাকো। এবারে ইনকামটা কত তোমরা জানো, কারণ তোমরা তো শুধু আমার ভিডিও দেখো তাই নয়, অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখো এবং তোমরা জানো যে ইউটিউব ইনকাম অমনি করে রিভিল করা যায় না। কিন্তু তোমাদের এটুকুন বলতে পারি, ইট হ্যাজ কাম ইন 4 ডিজিটস, ইট ইজ নাথিং। যদি আজকালকার এনভায়রনমেন্ট কনসিডার করো যে কীরকম সব জিনিসের আকাশ ছোঁয়া দাম, বাট এনিওয়েজ আমি 4 ডিজিটের ইনকাম রিসিভ করেছি লাস্ট 23rd of Feb। তো থ্যাংক ইউ অল, তোমরা সাপোর্ট করতে থাকো, আমি চেষ্টা করবো ইমপ্রুভ করতে থাকার। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুরিয়া সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করতে থেকো, তার সঙ্গে প্রাণ ভরে ওয়ার্কআউটও করো, নইলে পরে কিন্তু খাওয়া দাওয়া বেশি দিন এনজয় করতে পারবে না।